পুজোর দিনের সকালগুলো ছিল কিন্তু একটু আলাদা, একটু অন্যরকম। ঘুম থেকে উঠেই স্নান করে পাঞ্জাবি পরা, তারপর হাত জোড় করে দাঁড়িয়ে থাকা অঞ্জলির লাইনে। ধুনোর গন্ধে চোখ জ্বলতে থাকে, কিন্তু মন তখনও একটাই চিন্তা করে, আজ জলখাবারে কি আছে। পুজোর সকালের জলখাবার কিন্তু ছিল সারা বছরের থেকে অনেকটাই আলাদা। আর আমাদের বাড়ির পুজোর সকালের জলখাবার ছিল রাধাবল্লভী, মায়ের হাতে গরম গরম করে ভাজা। ফুলে ওঠা লালচে রাধাবল্লভীর ভিতরে পুরটা এমনভাবে লুকিয়ে থাকতো, যেন দুর্গার মতনই আমার মা সমস্ত প্রেম ঢেলে দিয়েছেন এই রাধাবল্লভীর ভিতরে। আর পাশে থাকতো আলুর দম, আর পেট ভরে খাওয়ার পরে একটা রসগোল্লা। এই হতো অঞ্জলির পরে আমার ঈশ্বর প্রাপ্তি। আর বাবা বলতো, চল এবার ঠাকুর দেখা শুরু করি, পুজো তো সবে শুরু হলো। আমি তখন মুখে রাধাবল্লভী পুড়ে, আর মনে ঠিক একটাই কথা মনে হতো, এই প্লেটটা যদি সারা বছর পাওয়া যায় আমার আর কিচ্ছু লাগবে না। এখনও পুজোর দিনের গন্ধ পেলেই চোখ বন্ধ করলে মনে পড়ে সেই রান্নাঘরে মায়ের হাতে রাধাবল্লভীর কথা, আর আমার প্লেট ভর্তি সেই রাধাবল্লভী কচুরি আর আলুর দম। তোমাদেরও কি এমন কিছু পুজোর আলাদাই গল্প আছে? তাহলে আমাকে কিন্তু জানাতে ভুলো না।